আর ওই ভারত থেকে পেঁয়াজ নিয়ে আনছে আর মন্ত্রীদের পাশায় লোড দিছে। হ্যাঁ, মন্ত্রীরা তো আর পেঁয়াজ না গায় না, ওরা কিছু বুঝেও না। পাইছে বেতন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, খাইছে শালারা, ছুঁড়ের বাচ্চারা খায় আর চাষিদের মারে। সব চাষি। হ্যাঁ, সব চাষি ভাই। ভালো ছিলাম ভাই, এখন খুব খারাপ। কেন, কি হয়েছে ভাই? 1 কেজি সারের দাম হয়েছে 1000 টাকা, হাফ কেজি সারের দাম 600 টাকা, আর পেঁয়াজের দাম হয়েছে 40 টাকা, 38 টাকা, 35 টাকা। আর ওই ভারত থেকে পেঁয়াজ নিয়ে আনছে আর মন্ত্রীদের পাশায় লোড দিছে। হ্যাঁ, মন্ত্রীরা তো আর পেঁয়াজ না গায় না, ওরা কিছু বুঝেও না। পাইছে বেতন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা, খাইছে শালারা, ছুঁড়ের বাচ্চারা খায় আর চাষিদের মারে। সব চাষি। হ্যাঁ, সব চাষি ভাই, সব চাষি। আমার 15 কাঠা বইয়ের খরচ হয়েছে 60,000, পান হয়েছে 35,000। তাহলে এই চাষি খেয়ে কি খাদ্যমন্ত্রী দিবে না সরকার দিবে, না কে দিবে, না কৃষি মন্ত্রী দিবে? কে দিবে এই টাকাটা আমার? এখন যে 25,000 টাকা আমার লস হলো, কোন সম্বন্ধে দিবে এখন? এই যে আমি এখন যাবো ঢন ঢন করতে করতে বাড়ি, আর কৃষি মন্ত্রী তো বাড়িতে বসে বসে খালি বেতন গুনবে আর সার গানা নুকি থুবে আর সার গানার দাম বেশি বাড়াবে। সার গানা তো আর আমাদের কিনতে লাগে না, সরকার দেয় নিজে, ধুয়ে দিয়ে আসে, আমরা সেটাই। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি মেহেরপুর থেকে। আর আপনি কোথা থেকে আসছেন কাকা? কুষ্টিয়া থেকে আসলাম। কুষ্টিয়া থেকে। মন বেজার কেন কাকা? মন বেজার কেন? মন বেজার, পয়সার দাম নাই, দাম নাই, বহুত টাকা লস। কত টাকা? আমার ধরেন যে আমার 1 বিঘে 25 কাঠা বই ছিল, টাকা লাগিয়েছে 60-70,000 টাকা লস হয়ে গেছে। 60-70 টাকা লস হয়ে গেছে না? আচ্ছা, আজকে কত বিক্রি করেন আপনি? আজ বেচলাম হইলো 40 টাকা কেজি। আচ্ছা, 40 টাকা কেজি বেচলো। বুঝতে পারছি। আর আপনি কোথা থেকে আসলেন? আমি কুষ্টিয়াতে আসছি। আপনি? আমি কুষ্টিয়া থেকে। কত বিক্রি করেন পেঁয়াজ? 40 টাকা। আপনি? 42 টাকা। 42 টাকা। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মেহেরপুর। মেহেরপুর। মেহেরপুরে তো ভালো ভালো পেঁয়াজ আবাদ হয়। হ্যাঁ, মেহেরপুরে খুব ভালো পেঁয়াজ আবাদ হয়। ওখানে আবাদ বেশি হয়, খুব ভালো পেঁয়াজ আবাদ হয়। সেখানে আবাদ ভালো হিসাবে তো দাম পাওয়ার কথা। দাম পাওয়ার কথা আমরা মনে করছি দাম পাবো, এই যে সরকার নিয়ে আনছে ইনপোর্টে থেকে মাল নিয়ে লোড করছে, তো আবার মাল বেচবো কোথায় আমরা? আমাদের তো বেচার জায়গায় ঢাকা ছাড়া নাই। তো যে সরকার যে কাজ করছে, এ কাজ তো খুব সুন্দর কাজ করছে। আচ্ছা আচ্ছা, কি কাজ করছে? ওই যে ভারত থেকে এনে লোড করছে, সব জায়গায় থেকে এনে লোড করছে আর চাষিদের মারছে, চাষিদের বাস যাইছে। এই যে আমার বললো 25,000 টাকা লস, এ তো দিবে না আমাকে, দিবে সরকার? কি আসলে এই বছরের ভিতরে কিংবা কৃষি উপদেষ্টারা আপনার দিকে পেঁয়াজ আবাদ করার অবস্থা কি তাকাইছিল? সার্ভিস কীটনাশক দিয়ে সরকার সাহায্য করেছিল? দেয়নি, না কিছুই দেয়নি, আশ্বাস দিয়েছিল, দেয়নি। আশ্বাস দিয়েছিল। গত বছরও এইভাবে মার খেয়েছে। 1 বস্তা সারাতে কত টাকা বাড়ছে একটু জানাবেন? এখন 300-400 এইভাবে বাড়ছে। আচ্ছা আচ্ছা, এক শেষে কীটনাশকে কয় টাকা বাড়ছে? বিষে যে বিষটা ছিল 30 টাকা, সে বিষটা হয়েছে 70 টাকা, যে বিষটা ছিল 50 টাকা সেটা 90 টাকা। এইভাবে সব দাম বেড়েছে, 30 টাকা, 40 টাকা, 100 টাকা, এইভাবে বিষের দাম বেড়েছে। মানে ব্যাপক পরিমাণ বিভাগ আছে না আপনারা? হ্যাঁ, একটা দস্তার দাম ছিল, যেটা ছিল 50 টাকা, সেটা হয়েছে 120 টাকা। এসব দস্তা সব ডবল। সব ডাবল? জি, ডবল, সব ডাবল। সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মুহূর্তে আপনারা? সরকারের কাছে আমরা ইনপুটটা বন্ধ হোক, আর এসব সার কীটনাশক আবে যাবে এগুলা সার মাটির দাম কমাক। আমাদের আপনি? আমি ওইটাই চাই যে দাম একটু সার বিষের একটু কমুক, বাইরে থেকে এইসব গেনা চাষির খাদ্যটার আহার মারা চেয়ে বদ্ধকে দেওয়া ভালো। পেঁয়াজ হাবা যাওয়া, খালি পেঁয়াজ আর রসুন ছাড়া তো আর কিছু আসে না। আচ্ছা, অনেক তো বললেন পেঁয়াজ নিয়ে, রসুন নিয়ে কি বলবেন একটু জান? রসুনেরও এই অবস্থা হবে, রসুনেরও এই অবস্থা হবে। আমাদের তো রসুন আজও তুলিনি, তুলবে, তোলার পরে কি হয় আল্লাহ জানে। ভারত নাকি বাংলাদেশের পায়ে ধরে পেঁয়াজ পাঠালো এই বছর, বাংলাদেশ নাকি রিজেক্ট করে দিয়েছিল। পা ধরে পাঠাবে কি রাই লাভের জন্য পাঠিনি, গপ্ত করবে, এটা কে জানছে? পা ধরে পাঠাবে কি রাই পা ধরে নিবে, এটাই জানছে কিনা। 60,000 টাকা খরচ, আমার বেচা কিনা করে 1 বিঘে জমিতে এখন 60,000 টাকা পড়ছে। আমার যে
লাভ গো, আমার এই খাটাখাটনি, আমার এই ছুটি বাহিনী ঘুম কম, আমার লাভই তো নাই। 8 টাকায় 310,000 ঘাটতি গেল 1 বিঘা ভুঁয়ে। তাইলে আমার তো লাভ নাই, কিছু নাই। তাইলে এই খাটনি কেন করবো? সরকার আনুক, আমরা খাবো, আমরা তৈরি করবো না। আমরা ওই সরকার আইন দেবে, আমরা খাবো। আমরা তো সামনের বছর পেঁয়াজ লাগাবো না, এভাবে লস খেলে পেঁয়াজ না কি করবো কি? সরকার যখন আনছি ওই নিয়ে আসবে, ইনপুটে মাল নিয়ে আসবে, আমরা খাবো। আমাদের তো আর দরকার হয়েছে না। আর কিছু কিছু চাষি বলেছিল যে আসলে সরকার নাকি আমাদেরকে বলে দেখ আমরা পেঁয়াজ আবাদ করবো না, ইনপুট করে ওনারা খাওয়াবে পেঁয়াজ। হ্যাঁ, খাওয়া, আমরা খাবো। তাহলে তাহলে আমাদের তো আর খাটনি মানে দরকার খাওয়ার হবে না। কথা বলছিল কৃষক আর কি, যে তা আমাদের যেহেতু ক্ষতি করতেছে, তাহলে আমরা পেঁয়াজ আবাদ করা ছেড়ে দিই সরকার। যেমন আমি যদি বলি যে ইনপুট করে আনি খাওয়ার জন্য, এই বিষয়টা আসলে কতটুকু কৃষক সত্য বলে যেটা জানাবেন। সত্য এখন সে না, সামনের বছর আমরা লাগাবো না, ইনপুটে নিয়ে আসবে তাই খাবো। এত দাম কমই হয়েছে, আমাদের তো লস। আচ্ছা আচ্ছা এই লস করি তো লাভ নাই। আচ্ছা 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 আচ্ছা। এই। লস যাচ্ছে। আজকে কত টাকায় পেঁয়াজ বিক্রি করলেন? আজকে করলাম, বিক্রি হয়েছে 40,000 টাকার। আমার আজ তো 90,000 টাকা, আচ্ছা আচ্ছা আমার 50,000, আর আমার খরচ হয়েছে 60,000 টাকা। আমার এমনি 20,000 টাকা ঘাটতি আজকে। আজকে আজকে আচ্ছা, একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনারই কাছ থেকে, যেমন এই যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করলেন, আজকে আজকে যে প্রতি কত বিক্রি হয়েছে যে জানাবেন। আমি বেচলাম 40 টাকা। মুড়ি কাটা 40 টাকা 40 টাকা, ভালো মানেরটা? ভালোটা 41, 42 এই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনাদের এই প্রতিদ্বন্দ্বী যেমন রয়েছে এলসি, এলসি কত বিক্রি চলছিল একটু জানাবেন। না, এটা আমরা বলতে পারছি না। আপনি তো না কৃষক, না, আমরা জানিও নি, ওটা বলতে পারছি। আপনি তো খবর নেওয়া উচিত ছিল যে আপনাদের পেঁয়াজ থেকে দাম বেশি বিক্রি হচ্ছে না কম বিক্রি হচ্ছে। ওটা আমরা জানি না, বলতে পারছি না। আচ্ছা যেটা আচ্ছা। আমাদের মাললি তো আমরা টানা পাড়া, তো আমরা ওইটা দেখবো কি করে? না ওইটা তো আপনাদের প্রতিদ্বন্দ্বী, ওইটা তো না, দেখা আমাদের উচিত। ঘরে তো নাই, তাই জানবো। আমাদের ঘরে থাকলে আমরা জানতে পারতাম। আচ্ছা। ওই যে পাশের ঘরে আছে, আমরা তো যাইনি। আচ্ছা, এটা রসুনের বিষয়টি জানাবেন। কৃষকের এই মুহূর্তে রসুন নিয়ে কি অবস্থা? এখন আমাদের মাঠে রসুন প্রচুর আছে, এখন কত বিক্রি? আমাদের উঠবে হচ্ছে ফাল্গুন চৈত মাসে। এখন ফাল্গুন চৈত মাসে কি দাম আসবে না আসবে এটা তো আর বলা যাচ্ছে না। আচ্ছা 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 আচ্ছা। মানে খুব ভোগান্তিতে আছেন। খুব ভোগান্তিতে আছে। আচ্ছা 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 আচ্ছা। তা কত টাকা বিক্রি চলছে এখন? এই যে বেচছে, এটা বেচছে 38 টাকা। না পেঁয়াজ বিক্রি করেছিল, হ্যাঁ, 38 টাকা। কিন্তু রসুন কত বিক্রি করেছিল রসুন আমি বলতে পারছি না। বলতে পারছি। আপনি কি রসুন আবাদ করেছেন? না, রসুনের আবাদ করিনি তো। রসুন ওরা কিনি খাই 30 টাকা, 40 টাকা, 35 টাকা কেজি কিনি খান? কিনি খাই। আপনি কিসের কৃষক? আমরা পিস চাষি, পেঁয়াজের সব কৃষক। রকম চাষি। আচ্ছা, আপনি হ্যাঁ, কত বস্তা নিয়ে আসছেন? আমি 9 বস্তা নিয়েছিলাম। 9 বস্তা। কত বিক্রি করলেন? 40 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। আর রসুন আপনাদের এদিকে কত বিক্রি হচ্ছে? যে রসুন আপনাদের এদিকে কত বিক্রি হচ্ছে? আমাদের এলাকায় 45, 47 এমনটা কেনা হচ্ছে কেজি। কেজি খুচরা? খুচরা। আর পাইকারি মার্কেটে এসে কেমন দেখতে পাচ্ছেন? পাইকারি মার্কেটে ওই অবস্থাতে, আবার রসুনের তো দাম কম। আবার 1 মাস পরে তো আবার নতুন রসুন উঠে পড়বে, তাহলে এই রসুন খাবো না ওই রসুন খাবে দেশের লোক। আবার তো বাইরের থেকে রসুন আনার জন্য সব বাংলাদেশ সরকার পাড়াপাড়ি, মন্ত্রীরা সব পাড়াপাড়ি বাধাইছে। তাহলে এই রসুন গুলা কি হবে? এই রসুনই তো এখনো গড়াগড়ি খাইছে, লসের ভাগে পড়ি। আবার তো নতুন তা ওটা শুরু হয়ে গেছে। আমি কত বিক্রি করছেন আপনার রসুন যদি একটু জানাইতেন। আর রসুন আমরা এখনো নতুন রসুন উঠাই নাই, মাঠে আছে। পুরাতনটা কত বিক্রি করছেন? পুরাতনটা আমরা হাটে ঘাটে আমরা কিনে মিনি খাই 45, 47 এর নিচে, এর উপরে খাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ।